বেসিক্যালি হয় যে গ্রামের বাড়িতে আসলে সবাই এ বাড়িতে বা ওই বাড়িতে একটু ঘোরাঘুরি করে। তো আমার সেক্ষেত্রে মনে হয় যে আমি ঘোরাঘুরি করার থেকে হ্যাঁ, তাদের সাথে অফকোর্স দেখা তো করি, রিলেটিভস হয় তারা। বাট আমার মনে হয় যে একটু বাগানে ঘুরলে সেটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আমাদের বাড়ির বাগানগুলো হচ্ছে যে বোটানিক্যাল গার্ডেন। তো আমার বোনের বাচ্চারা আসে ঢাকা থেকে, যখন ওরা আসে খুব ছোট, তো ওরা এটা বলে যে মা, এটা তো আমার নানা ভাইয়ের একটা বোটানিক্যাল গার্ডেন আছে, তুমি তো কখনো বলো নাই, এটা জঙ্গল আর জঙ্গল। আমাদের বাড়ির বাগান বাড়ি খানিকটা ওরকমই, যে আসলে ওই অর্থে মানে পরিষ্কার করে তারপরেও পরিষ্কার করে রাখা যায় না, কারণ এটা এরিয়াটা ছোট না, অনেক বড়। গতকালকে একটা পোর্শন ভিডিও করছিলাম, আজকে আবার আর একটা পোর্শনের দিকে আসলাম, তাও আমি পুরোটা ঢুকতে পারছি না, যেখানে একটা পার্ট আছে যে ডিভাইডেশন আছে, যে এখানে কী কী বাগান আছে, ওদিকে সুপারিটাই বেশি আছে। তো আমি সুপারির ওদিকে এখন আর যাচ্ছি না, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু বাসায় যাচ্ছি। তো আমি ইচ্ছা আছে আমার যে এক একটা পার্টের আলাদা আলাদা করে একটু একটু ভিডিও করব আর কি। ভালো লাগে, আপনি এখানে আসলে আসলে খারাপ লাগার কোনো কারণই নেই। একা একা যদি বাগানে হাঁটি তাতেও মন ভালো হয়ে যায়। আচ্ছা, এত সব গাছের মধ্যে একটি ফলের গাছ দেখা যাচ্ছে, কাঁঠাল গাছ। কাঁঠালটা কীভাবে মাঝখানে ঝুলে আছে, খুবই মজার দৃশ্য। অনেক পাতা, এটা হয় যে মানে আমাদের আশেপাশে যারা আছে অনেকে তো ওগুলো দিয়ে গ্রামে রান্না হয়, তো এদেরকে বললে এরা নিয়ে যায় আর কি। এই যে জমা হয়ে গেছে, এই পাতাগুলো নিবে, এগুলো রান্নার কাজে ইউজ হয় বেসিক্যালি। আর এখন আমি যাচ্ছি বাসায়, সন্ধ্যা হয়ে এসেছে। ওখানে অবশ্য ধোয়া দেখা যাচ্ছে, এটার কারণ হলো যে গাছগুলো লাগালে অনেক ভালো হয়, তারও একটা কারণ আছে। আমাদের বাড়ির সবাই যারা আছেন তারা ময়লাগুলো আসলে যা হয় যে নির্দিষ্ট একটা জায়গায়